অন্তিমকালে গোবিন্দকে অনায়াসে লাভ করা যাবে। তাই আমাদের মহাজনগণ বললেন, যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। হ্যাঁ, তাই ভগবানের এই পথে থাকতে হলে সইতে হবে, সহ্য করে থাকতে হবে। না সহ্য করে ভগবানের এই পথে থাকা যায় না। তাই যত ভগবানকে যত ডাকবেন, অনেকে প্রশ্ন করে, বাবা যারা এই পথে যায় ভগবানকে ভালোবাসে, তাদের নয়নে এত জল কেন, তাদের এত দুঃখ কেন, তাদের এত কষ্ট কেন, তাদের ভগবান এত পরীক্ষা নেয় কেন? বলে, স্কুলে যদি ভর্তি হও তাহলে পরীক্ষা তো দিতেই হবে। হ্যাঁ, ওই স্কুলে ভর্তি হলে পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষায় পাশ করতে হলে অনেক কষ্ট করে পড়াশুনো করতে হয়। এটা হলো আমার গোবিন্দের স্কুল। এই স্কুলে যারা নাম লিখিয়েছেন, মালা তিলক করছেন, জপ করছেন, ভগবানের প্রসাদ পাচ্ছেন, বলে পরীক্ষা তো তোমাদের দিতেই হবে। হ্যাঁ, শ্রীমতী রাধারানী একদিন গোবিন্দকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এ জগতে তোমায় কি দিয়ে বাঁধা যায়? হে প্রভু, তোমাকে বাঁধতে হলে কিসের দরকার? ভগবান বললেন, রাধে, আমায় দড়ি দিয়ে বাঁধা যায় না। দড়ি দিয়ে বাঁধার জন্য চেষ্টা করেছিলেন মা যশোদা। ওই দামবন্ধন লীলায় দেখবেন, গোপালকে বাঁধতে বাঁধতে 9 লক্ষ দড়ি, 9 লক্ষ গোমাতার দড়ি দিয়েই বাঁধলেন, কিন্তু তাও গোপালকে বাঁধতে পারলেন না। বলে, আমি তখনই তো দেই গো ধরা, আমি তখনই তো দেই গো ধরা। বলে, যখন ঝরে নয়ন ধারা, আমি তখনই তো দেই গো ধরা। বলে, আমি ভক্তের কাছে তখন ধরা দেই গো, যখন তার 2 নয়নে কৃষ্ণ নামের ধারা বয়। আর যে কৃষ্ণ নামের ধারা বইতে পারে, আমি তার কাছেই ধরা দেই। রাধারানী বলে, ও প্রভু, যার নয়ন ধারা ঝরে তাকে কি তুমি ভালোবাসো? গোবিন্দ বলে, আমি কি ভালোবাসি জানো? আমি ভক্তের কাদা ভালোবাসি। ভক্তের কাদা ভালোবাসি। বলি, ভক্ত কাঁদলে হই গো খুশি। আমি ভক্তের কাদা ভালোবাসি। ভক্ত কাঁদিলে হই গো খুশি। ভক্তের কাদা বড় ভালোবাসি। রাধারানী বললেন, প্রভু, কতটা কাঁদলে তুমি খুশি হও গো? আবার গোবিন্দ বললেন, কাঁদিতে
ধুলা হবে কাদা, ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা, এই না কাদা, এই নন্দের বেটা, জন্মে জন্মে বাধা, জন্মে জন্মে বাধা। বলে কতটা কাঁদলে আসি আমি জানো, যেদিন ভক্ত দুই নয়নের জলে কাঁদতে কাঁদতে ওই ধুলাকে কাদা করে ফেলবে, নয়নের জল ঝরতে ঝরতে যেদিন তার সম্মুখের ধুলা নয়ন জলে কাদা হবে, আমি সেই কাদায় বাধা পড়ি। রাধা রানীকে বলছে, রাধে নয়ন থেকে জল ঝরলে তাকেও বলে কাদা, আর ধুলার মধ্যে জল পড়ে যা সৃষ্টি হয় তাকেও বলে কাদা। আমি কোন কাদা ভালোবাসি জানো? ওই নয়নের জল দিয়ে যেদিন ধুলা কাদা হয়ে যায়, আমি ওই কাদা বড় ভালোবাসি। আর আমার ভক্ত যেদিন এমন ভাবে নয়নের জল দিয়ে ডাকতে ডাকতে ওই ধুলা কাদা করতে পারবে, আমি সেদিন ওই ভক্তের কাছে আসব। আর এসে কি করব জানো? আমি ওই না কাদা অঙ্গে মাগব, ওই না কাদা অঙ্গে মাখবো, আমি ওই না কাদা অঙ্গে মাগব, ওই না কাদা অঙ্গে মাখবো। আমি ভক্তের কাদা ভালোবাসি, ওই না কাদা অঙ্গে মাগব, ভক্তের কাদা ভালোবাসি, ওই না কাদা অঙ্গে মাখবো। বলে যদি পারো ভগবানকে যদি পেতে চাও, এমন ভাবে তাকে ডাকতে হবে, এতটা নয়নের জল ঝরাতে হবে, যেদিন নয়নের জলে ওই ধুলা কাদা হয়ে যাবে। যদি কোনো জন্মে তেমনি হয়, তাহলেই সেই কাদা দিয়ে গোবিন্দকে বাঁধা যায়। ওই দড়ি কাঠি দিয়ে গোবিন্দকে বাঁধা যায় না। তাই এই জগতে গোবিন্দই আমার প্রতি পরতে পরতে ভক্তকে পরীক্ষা নেয়, আর পরীক্ষা নিয়ে নিয়ে ভক্তকে কাঁদায়। গোবিন্দ বলে, ভক্তকে যদি সুখ দেই, সুখ পেলে ভক্ত তো আর আমায় মনে রাখবে না। তাই এই জগতে যারা আমার গোবিন্দকে ভালোবাসে, আমার গোবিন্দ তাদের দুঃখের সাগরে বারবার ডুবায়। বলে ওই দুঃখের সাগরে না পড়লে, সুখে থাকলে তো আমায় ভুলে যাবে। যদি মনের ভিতরে দুঃখ কষ্ট বেদনা থাকে, ওই দুঃখ কষ্টের বেদনার গুণে হয়তো হাগৌর হানি, তাই বলে আমায় ডাকবে। ভগবান কেমন ভক্তকে পরীক্ষা নেয় মা শ্রবণ করুন। পুরাকালে এক ভক্ত ছিলেন, ভক্তের নাম সুনীতি এবং তার পতিদেব নীলাচল বিহারী, দুজনেই পরম ভক্ত, গোবিন্দ বই
কই কিচ্ছু বোঝে না। সদা সর্বদা তাদের বৈষ্ণব সেবায়, সাধুগুরু বৈষ্ণব সেবায় রুচিনিষ্ঠা মন। তাদের ঘরের ইষ্ট দেবতা গিরিধারী, গিরিধারীর নিত্য সেবা হয়, ভাগবত চর্চার বৈষ্ণব সেব। মহাজনগণ বললেন, কর গিরিধারীর অর্চন বৈষ্ণব সেবা, আর ভক্তিপূর্ণ ভাবে কর গ্রন্থ অধ্যয়ন। এই তিন কৃপা বলে মেলে ব্রজেন্দ্র নন্দন, শুদ্ধ গুরুর চরণাশ্রয় করে করহ ভজন। অনাবরত তাদের নিষ্ঠা রুচি ভক্তি গোবিন্দ সেবায়। আর এই জগতে যাদের গোবিন্দ সেবায় রুচি ভক্তি বিষ্ঠার নিষ্ঠা মন রয়েছে, গোবিন্দ তাদের অনাবরত কাদায়। নীলাচল বিহারী আর তার সহধর্মিণী সুনীতি, নীলাচল বিহারী নাম করে গ্রামে গ্রামে নাম করে ঘুরে বেড়ায়। আর তার নাম শুনে যে যা ভিক্ষা দেয়, ওই এনে প্রতিদিন রান্না করে গিরিধারীর ভোগ দেয়, প্রসাদ পায়। আর যেইখানে সাধুগুরু বৈষ্ণব আসে, তাদের সেবা করবার যথেষ্ট চেষ্টা করে। এমনিভাবে তাদের জীবন অতিবাহিত হয়। মুখে তাদের নাম বই, অন্য কিছু নাই। সারাদিন স্বামী স্ত্রী দুজনে মিলে মধুর নাম গায়, আর নাম প্রেম বন্যায় দুজনে ভেসে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে সুনীতির গর্ভে সন্তান আসলো। 10 মাস 10 দিন পরে সুনীতি এক কন্যা সন্তান জন্ম দিল। আর যেদিন সেই কন্যা সন্তান জন্ম দিল, সেই দিন তার পিতা নীলাচল বিহারীর মৃত্যু যন্ত্রণা উঠল। নীলাচল বিহারী সহধর্মী সুনীতিকে ডেকে বলছে, ওগো
আমার মনে হয় আর বেলা বেশি নাই, আমায় একটু মধুর কৃষ্ণ নাম শোনাও। একদিকে সদ্য জন্মানো সন্তান কোলে মায়ের, অন্যদিকে মৃত্যু পথযাত্রী স্বামী। মা সুনীতি গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। বদন ভরে নয়নের জলে গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম। নাম গাইছে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই নাম শুনতে শুনতে ভক্ত নীলাচল বিহারী অন্তিম যাত্রায় রওনা দিচ্ছেন। সহধর্মিনী সুনীতিকে ডেকে বলছে, সুনীতি, এই সন্তান জন্মগ্রহণ করলো, কিন্তু আমি এর কোনো দায়িত্ব পালন করতে পারলাম না। যাওয়ার বেলায় আমায় কথা দাও, যেই সন্তান এই ধরাধামে এসেছে, আমার এই সন্তান যেন সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে। আমার এই সন্তানকে এমনভাবে তৈরি করবে যেন আমার এই সন্তান বৈষ্ণবের সেবা ছাড়া অন্য কিছু বোঝে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হরে রাম 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 হরে হরে। স্বামীকে কথা দিল, কথা দিচ্ছি এই সন্তানকে আমি এমন ভাবে তৈরি করব ওর সমস্ত জীবন যেন বৈষ্ণব সেবায় অতিবাহিত হয়। নাম শুনতে শুনতে ভক্ত নীলাচল বিহারী দেহ ত্যাগ করলেন। গ্রাম পাড়া প্রতিবেশী সবাই মিলে নীলাচল বিহারীর লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। পাড়া প্রতিবেশী সবাই ছুটে এসেছে আহারে। সবেমাত্র মেয়েটা জন্মেছে আর সাথে সাথে ওর বাবা মারা গেল। এ জগতে ছোটবেলায় যারা বাবাকে হারিয়ে বড় হয়েছে তারা জানে পিতা হারানোর কি দুঃখ কি কষ্ট।
ওই মা কাঁদছে, একজনে বলছে মেয়েটার নাম রাখবি না, কেউ একজন ডেকে বলল আরে ও জন্মেই বাবা হারালো, ওর মতো দুঃখী আর কেউ আছে, এ মেয়েটার নাম দুঃখিনী রেখে দে। মেয়েটার নাম রাখা হলো দুঃখিনী। আর মা সুনীতি কি করে, ওই গ্রামে একটা আশ্রম আছে, ওই আশ্রমে মা প্রতিদিন থালা বাসন ধোয়, ঝাড় দেয়, আর বিনিময়ে সামান্য কিছু প্রসাদ পায়। সেই প্রসাদ পেয়ে মা সুনীতি জীবন ধারণ করে। আর প্রতিদিন ওই আশ্রমের যে থালা বাসন ধৌত করে, ওই যে ভক্তরা প্রসাদ পাওয়ার পরে উচ্ছিষ্ট রেখে দেয়, মা যতন করে সেই উচ্ছিষ্টগুলো বাড়িতে নিয়ে আসে ওই মেয়ের জন্যে। অন্য কিছু দেয় না গো, ভগবানের প্রসাদও দেয় না, ভক্তের উচ্ছিষ্ট দেয়। সেই উচ্ছিষ্ট প্রসাদ এনে একমাত্র কন্যা দুঃখিনীকে সেবা করায়। আর জনম দুঃখিনী মা কেঁদে কেঁদে বলে, মারে সব মা বাবা তার সন্তানকে কত ভালো মন্দ খেতে দেয়, আমি ভালো মন্দ দিতে পারবো না, কিন্তু প্রতিদিন তোর বদনে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ তুলে দিতে পারবো। আর ঠাকুর মহাশয় বললেন, এ জগতে যারা ভক্ত তাদের মনোনিষ্ঠ হলো উচ্ছিষ্ট, ভক্তেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। আর মহাপ্রভু বললেন, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভুক্ত ভুক্ত উচ্ছিষ্ট তিন বৈষ্ণবের বল। বলে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ জল, আর ভক্তের ভুক্ত উচ্ছিষ্ট এই হলো বল। কৃষ্ণ ভক্ত মা সুনীতি মেয়েকে প্রতিদিন ভক্তদের উচ্ছিষ্ট এনে ওই বদনে তুলে দেয়। যেদিন থেকে মেয়েটা জন্মেছে, খেতে শুরু করেছে, সেই দিন থেকেই ও গোবিন্দের প্রসাদ, ওই ভগবানের যে প্রসাদ ওটাকে বলে মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ যখন কোনো ভক্ত পায় তখন তাকে বলে মহা মহা মহাপ্রসাদ। আর যেই বদন মহা মহাপ্রসাদ পেয়ে কাটায়, সেই বদনে কি আর কৃষ্ণ নামের বিরাম হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছোট্ট মেয়ে দুঃখিনী সারাদিন নাম গায়, আর রাত্রবেলায় মা সারাদিন কাজ শেষে এসে ওই মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, আর মধুর সুরে নাম করে। ওই নাম শুনতে শুনতে দুঃখিনী ঘুমিয়ে পড়ে। হরে কৃষ্ণ হরে সবাই কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আবার নাম শুনতে শুনতে ঘুম থেকে ওঠে। মেয়ের কাছে, ওই দুঃখিনীর কাছে তার মা ছাড়া আর কোনো কেউ নেই। ওই মাই তার পরম আপন। সব কিছু আঁকলে মাকে ধরে বাজবার চেষ্টা। বলুন,
যার জীবনে সুখ না থাকে জোর করে কি আর সুখ করা যায়? দুঃখিনীর জীবন দুঃখেই কাটলো। যখন দুঃখিনীর 7 বছর বয়স হলো, একদিন তার মা বিছানায় শয্যাশায়ী হয়ে দুঃখিনীকে ডাকছে, দুঃখিনী এদিকে আয় মা, গিরিধারীর চরণামৃত নিয়ে আয়, আমার মুখে চরণামৃত দে, আমার যে ডাক এসে গেছে, আমার যে যেতে হবে। 7 বছরের মেয়ে দুঃখিনী ছুটে গিয়ে মায়ের মুখে চরণামৃত দিচ্ছে। আর ভক্ত মা বলছে, দুঃখিনী আমায় এবার বিদায় দে। দুঃখিনী বলছে, মা আমি জন্মে পিতাকে দেখিনি, আজ তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকব? কৃষ্ণ ভক্তিমতী মা ভগবানের মন্দির থেকে গিরিধারীর বিগ্রহ এনে দুঃখিনীর কোলে দিয়ে বললেন, নে দুঃখিনী, আমাকে ধরেও যদি থাকিস ওই বৈতরণী পার হতে পারবি না। এই গিরিধারীকে বুকে নিয়ে নে মা, এই ভগবানকে ধরে যদি থাকতে পারিস অনায়াসে বৈতরণী পার হয়ে যাবি। আজ থেকে এই গিরিধারী গোপালিতর মা, এই গিরিধারী গোপালিতর পিতা, এই গিরিধারী গোপালিতর সখা বন্ধু মা শিখিয়ে দিচ্ছে, শোন মা, এ জগতে কোনোদিন বৈষ্ণবের সেবা থেকে বঞ্চিত হবি না। যেমন করে পারবি প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবি, আর আমার এই গিরিধারীর সেবা করবি। আর জপের মালাটা দিয়ে বলল, নে এই নামকে আশ্রয় করে জীবনটা কাটিয়ে দিস, দেখবি অন্তে তুই গোবিন্দ পাবি, তাতে কোনো সন্দেহ নেই। এই বলতে বলতে ভক্তিমতী মা সুনীতি দেহ ত্যাগ করল। গ্রামের সবাই এসে মালা তিলক পরিয়ে হরিবোল হরিবোল বলে শ্মশানে নিয়ে যাচ্ছে। ছোট্ট 7 বছরের দুঃখিনীর 2 নয়নে জল। গিরিধারী গোপালকে কোলে নিয়ে বসে আছে, মাকে ডাকছে, মা তুমি যদি না থাকো রাত্রবেলায় আমার পাশে কে ঘুমাবে? কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? মা শিখিয়ে দিয়ে গেছে, বাবারে যদি রাত্রবেলায় তোর পাশে কেউ শোয়ার না থাকে তবে আমার গিরিধারীকে নিয়ে শুয়ে পড়বি, যে পাশে থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ড সহায় হয়। আজ ছোট্ট দুঃখিনী গিরিধারীকে নিয়ে শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আর আসছে না। কারণ এ জগতে যারা মাকে হারিয়েছে তারাই জানে মা হারানোর কি যন্ত্রণা। হাজার কষ্ট হলেও মা যখন মাথায় হাত বুলিয়ে দেয় সমস্ত যন্ত্রণাগুলো চলে যায়। আজ বিছানায় মাথা দিয়েছে কিন্তু ঘুম আর আসছে না। দুঃখিনীর বড় মায়ের কথা মনে পড়ছে, তাই 2 নয়নের জলে ভেসে ভেসে আকাশের তারার দিকে তাকিয়ে বলছে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তো
কেউ তো ধরে না মাগো বুকেতে জড়াইয়া, কেউ তো আর ডাকে না মোরে মা বলিয়া। কেউ তো ধরে না আমারে বুকে জড়াইয়া, কেউ তো ডাকে না আমায় মা বলিয়া। কেউ তো ধর না মরে বুকে জড়াইয়া, কেউ তো ডাকে না মোরে খোকা বলিয়া। কেউ তো ধরে না মোরে হরি বল হরি বল। জড়াইয়া, কেউ তো বলে না মোরে খোকা বলিয়া। জগতে যারা মা বাবাকে হারিয়েছে তারাই বোঝে ওই মাতা আর পিতা দুইটি মূল্যবান রত্ন। ওই রত্নকে যারা হারিয়েছে তারা বোঝে ওই রত্ন হারানোর কি যন্ত্রণা। সবাই ভালোবাসে বটে, কিন্তু ওই দুইজনার মতো করে কেউ ভালোবাসে না। তাই যারা ওই দুটি রত্ন হারিয়েছে, কোনো মা যদি তার সন্তানকে হারায়, মা বলার আর কেউ না থাকে, সেই মা জানে তার কি যন্ত্রণা। তাই মহাজনগণ বললেন, আর কেউ তো ডাকে না মোরে মা বলিয়া, কেউ তো ধরে না মোরে বুকে জড়াইয়া। কেউ তো ডাকে না মোরে মা
ভাগবতে আসার সময় হয়তো কতজন গোবিন্দ মন্দিরে প্রণাম করে এসেছেন, নিজের ভগবানকে প্রণাম করে এসেছেন, কিন্তু কেউ একজন বলতে পারবেন যে আমি যখন প্রণাম করেছি আমার মাথায় আমার গোবিন্দ হাত দিয়ে আশীর্বাদ করেছে। কিন্তু আজকে ভাগবতে আসার সময় যদি কেউ কোনো সৌভাগ্যবান তার মাতা পিতার চরণে হাত দিয়ে প্রণাম করে থাকেন, দেখবেন তার মাতা পিতা তার হাত দুটো মাথার উপরে দিয়ে আশীর্বাদ করে দিয়েছে। আর এই জগতে যাদের মাতা পিতার হাত আছে সন্তানের মাথার উপরে, এ জগতে তাদের কৃষ্ণ ভক্তি হবেই হবে। কোথায় আছো বাজারে, দেও গো চরণ ধুলি, তোমার মতো কেহ নাই ত্রিভুবনে বলি। কোথায় আছো মা জননী, দাও গো চরণ ধুলি, তোমার মতো ত্রিভুবনে বলি। মহাজনগণ দেখালেন এ জগতে তার জীবন ধন্য। ওই তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। বলে এই জগতে তার কৃষ্ণ ভজন ধন্য। যদি মাতা পিতার সন্তান একসাথে এক জায়গায় কৃষ্ণ ভজন করতে পারেন, তাই আজ এই ভাগবতীয় আসরে তারা ধন্য যারা তাদের মাতা পিতার সাথে আজ এখানে হরিকথা শুনতে এসেছেন। তাদের জীবন ধন্য। যারা মাতৃস্থানীয়দেরকে নিয়ে আজ এখানে হরিকথা শ্রবণ করতে এসেছেন, কত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাখলেন। একবারও কি মাতা পিতার চরণ ধুলা মাখা হলো? যাদের চরণ ধুলা সবার আগে মাখার কথা ছিল। তাই এই আসরে যদি কোনো ভাগ্যবান সন্তান থাকেন, যাদের মাতা পিতা এখানে বসে আছেন, সকলের কাছে অনুরোধ রইল আপন আপন মাতা পিতার কাছে গিয়ে একবার প্রণাম করুন, তাদের চরণ ধুলা গ্রহণ করুন, একবার বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করুন। আর দাও দাও মা গো দাও দাও তোমার, দাও দাও চরণ ধুলি, সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। দাও দাও মা তোমার চরণ ধুলি, সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। দাও দাও মা দাও দাও তোমার, দাও দাও চরণ ধুলি, সর্বঙ্গে মাখিব মা হরি হরি বলি। দাও দাও মা তোমার চরণ ধুলি, সর্বঙ্গে
গিয়া সব মা বাবার চরণ। গয়া যাওয়ার কাশি যাও, যাও রে বৃন্দাবন। আগে ভজ গিয়া সবাই মা বাবার চরণ। মা মা তোমায় মনে পড়ে মাগ, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তো কেউ বাসে না আমারে। তোমায় মনে পড়ে বাবা, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তোকে বাসে না আমারে। তোমায় মনে পড়ে বাবা, তোমায় মনে পড়ে, তোমার মতো ভালো তো কেউ বাসে না আমারে। এবার ভক্তবৃন্দ সবাই মিলে দৌড়ে চরণ ধুলি, মাতা পিতার ভজন যেন করে যেতে পারি। সবাই মিলে ভক্ত দৌড়ে চরণ ধুলি, মাতা পিতা চরণ করে যেতে পারি। হে ভক্তবৃন্দ সবাই মিলে দৌড়ে চরণ ধুলি, মাতা পিতার ভজন যেন করে যেতে পারি। ভক্তবৃন্দ সবাই মিলে দৌড়ে চরণ ধুলি, মাতা পিতা ভজন যেন করে যেতে পারি। ও মা, প্রতিদিন গিরিধারী গোপালকে দিয়ে দুঃখিনী কাঁদে আর মায়ের কথা মনে পড়ে। দুঃখিনীরও হলো একই, ওই আশ্রমে প্রতিদিন থালা বাসন ধোয়,
সাধুগুরু বৈষ্ণবের সেবা করে। দেখতে দেখতে দুঃখিনী বড় হয়ে গেল, 22 বছর বয়স হয়ে গেল, বিবাহযোগ্য হল। আশ্রমবাসী যারা আছেন বলে এর তো একটা বিবাহ ব্যবস্থা করতে হয়। এক বণিক কুমার সে দুঃখিনীকে পছন্দ করল, ধুমধাম করে বিবাহ হলো। সবাই ভাবলো দুঃখিনীর দুঃখের কপাল বোধহয় কাটলো। সবাই মিলে দুঃখিনীকে বিবাহ দিয়ে শ্বশুর বাড়ি গেলেন। দুঃখিনী বেশ স্বামী ও কৃষ্ণ ভক্ত আনন্দে কাটতে লাগলেন। দুঃখিনী অন্তঃসত্ত্বা হলেন। 7 মাস 7 দেয়া হবে। ভক্তবৃন্দ এসেছেন দলে দলে, দুঃখিনী তোর নাম এবার পরিবর্তন করতে হবে, তোর দুঃখ গেছে রে, আর দুঃখ নাই। এমন কৃষ্ণ ভক্ত পতি পেয়েছিস। কৃষ্ণ ভক্তমতী এও মায়েরা এসেছে সাধভক্ষণ অনুষ্ঠানে। কেউ একজন বলল, আরে সাধভক্ষণের আগে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়, একটু দুর্বা নিয়ে আসো। দুঃখিনীর পতিদেব দুর্বা আনার জন্যে পাশের মাঠে গেলেন। সাধের খাবার সমস্ত কিছু সাজিয়ে রেখেছে। দুঃখিনী আসনে বসেছে, সাধ ভক্ষণ করবে। আর সেই সময় তার পতিদেব দুর্বা আনতে গেলেন মাঠে, আর সেইখানে এক বিষাক্ত সর্প তাকে ছোবল মারল। আর সাপের কামড়ে ছটপট করতে করতে দুঃখিনীর পতিদেব ওখানেই মৃত্যুবরণ করলেন। কেউ একজন বলল, কিরে এখনো ফিরে আসছে না যে? কেউ একজন গিয়ে দেখে মরে পড়ে আছে। দুঃখিনীর আর স্বাদ খাওয়া হলো না। ছুটতে ছুটতে গিয়ে দেখলো তার স্বামী মরে পড়ে আছে। দুঃখিনীর দুঃখ আর দূর হলো না। 2 নয়ন জলে ভাসে, কিন্তু একবারও গোবিন্দের কাছে বলে না, অভিযোগ দেয় না। ওই 2 নয়নের জলে ভাসে আর হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদে। আর কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার ভাণ্ডে যত দুঃখ আছে সব আমায় দিয়ে দাও, যেন এমনি ভাবে দুঃখ পেয়ে পেয়ে আমি নয়ন ধারায় ভাসতে পারি। আর এই নয়নের জল দিয়ে যেন অন্তিম দিন পর্যন্ত ওগো গোবিন্দ তোমায় হরি বল বলে ডেকে যেতে পারি। ভগবানকে ডাকতে ডাকতে অচৈতন্য হয়ে পড়লেন দুঃখিনী। ভগবান সেই অচৈতন্যের মধ্যে চৈতন্য রূপে দর্শন দিয়ে বলছে, দুঃখিনী তোর সমস্ত জীবনই দুঃখ, আরো দুঃখ চাইছিস? দুঃখিনী গিরিধারীকে বলছে, গিরিধারী দুঃখ না পেলে তো তোমায় ডাকবো না, তোমার যত দুঃখ আছে দাও, শুধু একটাই শর্ত, যেন তোমার সেবা করতে পারি। গিরিধারী অচৈতন্যের মধ্যে বলছেন, শোন, তোর ঘরে যে গিরিধারী বিগ্রহ আছে, ওই বিগ্রহের সেবা বাদ দিয়ে দে, বিগ্রহ নিয়ে জলে ফেলে দে। যদি সেবা বাদ দিস না, তোর স্বামীর প্রাণ আবার ফিরিয়ে দেব। ভগবান পরীক্ষা করে দেখছেন ও কাকে ভালোবাসে, আমাকে না স্বামীকে। দুঃখিনী ভক্তিমতী মা আমার বলছেন, ও ভগবান, এ জগতে যার যেদিন ডাক আসবে তার যেতেই হবে, মায়া করে কি লাভ? তাই আমার পতির ডাক এসেছে, চলে গেছে, তাই বলে তোমায় ছেড়ে দেব, এ আমি পারবো না। যতদিন বাজবো ততদিন আমি তোমার ভজন করে যাব প্রভু, আমি তোমার সেবা থেকে বঞ্চিত হতে পারবো না।
স্বামীর লাশটা পাড়া প্রতিবেশীরা কাঁধে করে নিয়ে যাচ্ছে, হরিবোল বলে নিয়ে যাচ্ছে। শাখা সিঁদুর মুছে দিচ্ছে, সাদা ধান কাপড় পরিয়ে দিচ্ছে। ভগবান বলে, দেখি তুমি কত যন্ত্রণা সইতে পারো। একদিকে স্বামীকে নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলছে এটা মেয়ে নয়, এটা রাক্ষসী। নইলে এমন হয় জন্মানোর সাথে সাথে বাবা মরল, 7 বছর বয়সে মা, 7 ভক্ষণ করতে গিয়ে স্বামীও মরল, এ তো রাক্ষসী। হ্যাঁ, সবাই উঠতে বসতে কথা শোনায়, সহ্য করতে করতে দুঃখিনীর আর বাদ মানল না। 9 মাসের গর্ভবতী এখন দুঃখিনী। লোকনিন্দা সহ্য করতে, ওই যন্ত্রণা সহ্য করতে আর পারলেন না। কেউ যদি 2টো চর মারে তাও সহ্য করা যায়, কিন্তু নিজের মানুষেরা যদি কথা শোনায় ওটা সহ্য করা বড় কষ্টের হয়ে যায়। একদিন দুঃখিনী সিদ্ধান্ত নিলেন, না প্রভু, এত যন্ত্রণা সহ্য করে আর বাঁচা যায় না, তাই আজ গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ডুবে মরব। 9 মাসের অন্তঃসত্ত্বা দুঃখিনী গঙ্গায় জলে ডুবে মরবে বলে দড়ি কলসি নিয়ে রওনা দিয়েছে, সঙ্গে গিরিধারী। ভগবান ভাবছে আজ বোধহয় আমায় জলে ফেলে দেবে, এত দুঃখ দিয়েছি আজ বোধহয় আমায় জলে ফেলে দেবে। দুঃখিনী বলছে, না গো গোবিন্দ, তোমায় জলে ফেলার জন্যে নিচ্ছি না, আমি গঙ্গার জলে ডুবে মরব তো, তাই তোমার গঙ্গার তীরে রেখে ওই দড়ি কলসি গলায় বেঁধে যখন গঙ্গার জলে ডুব দেব, ওই ডুব দেওয়ার আগে যেন তোমার বদনটা দর্শন করে আমি জলের মধ্যে ডুব দিতে পারি, মৃত্যুকালেও যেন তোমার ওই বদন দর্শন করতে পারি প্রভু। আজ গিরিধারীকে গঙ্গার তীরে রেখে দড়ি কলসি বেঁধে যখন গঙ্গায় ডুবে মরবে ভেবেছেন, যখন ডুব দেবেও কেউ একজন ডাকলো, মা। দুঃখিনী বলছে, এমন মা করে কে ডাকলো? চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই। আবার যখন দ্বিতীয়বার ডুব দিবে জলে, আবার কেউ একজন ডেকে উঠলো, মা দাঁড়াও। তৃতীয়বার যখন আবার ডুব দিবে, আবার ডেকে উঠলো, মা তুমিও যদি মারা যাও তোমার সাথে আমিও মরে যাব মা, আমাকে এই পৃথিবীতে আনবে না, কৃষ্ণ ভজন শেখাবে না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাবে না। দুঃখিনী দেখলো তার গর্ভের সন্তান যেন ডেকে ডেকে বলছে, তুমি মরো না মা। দুঃখিনী বলছে, নি আমি কি করতে যাচ্ছি? আত্মহত্যা তো কোনো সমাধান নয়। দড়ি কলসি ফেলে দিয়ে আবার তীরে উঠলেন, গিরিধারীকে বুকের মাঝে নিয়ে বললেন, গিরিধারী আমি বড় ভুল করেছিলাম, এ জগতে যতদিন বাজব তোমার ভজন করে বাজব। হরি হরি বল, জয় রাধে। কোলে গিরিধারী, গর্ভে 9 মাসের সন্তান। আজ দুঃখিনী মা আমার বলছে, চলো গিরিধারী, ওই সমাজে আর ফিরে যাব না, যেই সমাজের মানুষ যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। আজ বনে যাব, বনে গিয়ে নিভৃতে বসে তোমার ভজনা করব। আজ গিরিধারীকে নিয়ে আর সেই গর্ভের সন্তানকে নিয়ে দুঃখিনী মা আমার বনে যাচ্ছে, আর মুখে বলছে, গিরিধারী লাল নন্দ দুলাল।
তুমি শ্যাম হও গো সবার শ্যাম হও গো সবার। হে গিরিধারী লাল নন্দ গোপাল ব্রজের কানাই তুমি যশোদা দুলাল গিরিধারী লাল আজ গিরিধারীকে নিয়ে গভীর বনে একটি বটবৃক্ষের ছায়ার নিচে আশ্রয় নিলেন। কারণ 9 মাসের গর্ভবতী তো নিজে আশ্রয় ঘর তৈরি করবেন সেই শক্তি বট গাছের নিচে আশ্রয় নিলেন। 10 মাস 10 দিন অন্তে প্রসব যন্ত্রণা উঠল। এমন দুঃখিনীর দুঃখিনী, এ জগতে প্রত্যেক নারীর কষ্টের দিন হলো যেদিন সে প্রথম সন্তান প্রসব করে। দুঃখিনী যেদিন প্রথম সন্তান প্রসব করলেন সেদিন তার পাশে কেউ ছিল না, কেউ ছিল না। দুঃখিনী নিজে নিজে ছটপট করতে করতে সন্তান প্রসব করলেন। নাড়ি কাটবার মতো কেউ ছিল না, এমনকি একটা অস্ত্র নেই যে নাড়ি কাটবে। এমনই দুঃখিনী নিজের দন্ত দিয়ে নাড়ি ছেদন করলেন। যখন সন্তানটা বুকে জড়িয়ে ধরলেন বড় আনন্দ হলো। সমস্ত কষ্ট দূর হয়ে গেল। আর হেনকালে গোবিন্দ আবার পরীক্ষা নিল, দেখি তো দুঃখিনী তুমি সন্তান পেয়ে আমায় ভুলে গেলে কিনা। দেখো দেখো, ভগবানকে পেতে হলে কত পরীক্ষা দিতে হয়। যেই না সদ্য জন্মেছে সন্তান, ভগবান বলে দেখি তুমি আমায় পেয়ে, তোমার সন্তান পেয়ে আমায় ভুলে গেলে কিনা। বরুণ দেবকে ডেকে বলছে, বরুণ দেব বৃষ্টি দাও। অঝোর ধারায় বৃষ্টি শুরু হলো। মাথার উপরে কোনো চাল আছে? জোরে বলবেন, আছে কি? বট গাছের ছায়ায় বৃষ্টি মানে বৃষ্টি পড়ছে। একদিকে গিরিধারী, আরেক দিকে সন্তান। দুঃখিনী মা আমার বলছে, এবার আমি কি করি? যদি সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরি তাহলে আমার গিরিধারী ভিজে যাবে, আর গিরিধারীকে যদি জড়িয়ে ধরি তাহলে আমার সন্তান ভিজে যাবে। ধর্ম সংকটে পড়লেন। কিছুক্ষণ ভেবে ওই হাতের সন্তান মাটিতে রেখে দিয়ে বললেন, গিরিধারী এই সন্তান নিমিষের মায়া, তুমি আমার জন্ম জন্মান্তরের বন্ধু। গর্ভের সন্তানকে বৃষ্টি স্নাত মাটিতে রেখে গিরিধারীকে বুকের মাঝে জড়িয়ে ধরলে। এটাই গৌর হরি হরি বল। গোলক বৃন্দাবনে এই লীলা দর্শনে করে কাঁদে গোবিন্দ। আহা, তোমার কাছে আমি হার মানলাম ভক্ত। তুমি নিজের সন্তান রেখে দিয়ে আমায় ধরলে। কথা দিচ্ছি শেষ পর্যন্ত তোমার সঙ্গে রইব। আজ বৃষ্টিতে ভিজতে ভিজতে ছোট্ট ছেলেটা কান্না করতে করতে এখন আর গলা থেকে স্বর বেরোচ্ছে না। মা ভেবেছে ছেলেটা মারা গেছে। বৃষ্টি থেমে গেল। গিরিধারীকে রেখে সেই মৃত ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরল মা। মা ভেবেছে মারা গেছে ছেলেটা। গোবিন্দ বলছে, না গো, আমি মাঝে মাঝে পরীক্ষা নেই, কিন্তু সব নেই না। দেখবেন এই পাটের শেষে প্রসাদ দেয়, কিছু দেয়, তো দিলে পরে ওটা নিয়ে যায়। ঠাকুমা দাদু নাতি থাকলে নিয়ে যায়, মা বাবা সন্তান থাকলে নিয়ে যায়। নিয়ে গিয়ে কি করে মা? ওই নাতিটার হাতে দেয়। দেওয়ার পরে বলে, দাদু আমায় ওখান থেকে একটু দাও। ঠাকুমা দাদু কি খাওয়ার জন্য চাচ্ছে?
দেখবে যে নাতিটা কেমন ভালো। হ্যাঁ, নাতি যখন ভালোবেসে ওখান থেকে একটুখানি দেয়, ঠাকুমা দাদু বাবা মা খায় না, আবার ওটা ফিরিয়ে দেয়। গোবিন্দ তাই মাঝে মাঝে ভক্তের কাছ থেকে কিছু নেয়, কিন্তু চিরতরে নিয়ে নেয় না। ভক্ত যদি মন খুলে দেয়, গোবিন্দ আবার দুহাত ভরে ভক্তের জিনিস ভক্তকে ফিরিয়ে দেয়। আজ যেই না দুঃখিনী মা সন্তান কোলে নিল, যেই না দুঃখিনী মা সন্তান কোলে নিল, ওয়া ওয়া বলে সন্তান কাঁদিয়া উঠিল। ওয়া বলে সন্তান কাঁদিয়া উঠিল। আরে আমার সন্তান তো মরেনি, নাম রাখিল মায় আমার চলন কুমার। রাখিল মায় আমার চলন কুমার। আরে পুত্রের নাম রাখিল মা চলন কুমার। পুত্রের নাম রাখিল মা চলন কুমার। অতি সুলক্ষণ পুত্র অতি গুণবান। সুলক্ষণ পুত্র অতি গুণবান। এবার দিনে দিনে পুত্র দেখো বাড়িতে লাগিল। দিনে পুত্র দেখো বাড়িতে লাগিল। ওই মায়ের কাছে ভক্তি জ্ঞান বৈষ্ণব সেবা শিখিল। মায়ের কাছে ছেলে দিন দিন বড় হচ্ছে, ভক্তি জ্ঞান আর বৈষ্ণবকে কিভাবে সেবা দিতে হয় শিখছে। প্রতিদিন বনের মাঝে হরি কথা কয়, বনের মাঝে হরির কথা কয়। সেই কথা শুনিতে বনের পশু পাখি আয়। কথা শুনিতে বনের পশু পাখি আয়। ছেলের নাম চলন কুমার, আর চলন কুমার প্রতিদিন বনের মাঝে বসে হরি কথা কয়, আর তার সেই হরি কথা শুনবার জন্য বনের পশু পাখিরা সবাই ছুটে আসে। পশু পাখিরা সবাই হরি কথা শোনে, পশু পাখিরা সবাই হরি কথা শুনে। বাগার হরিণেও হরি হরি বলে। বাঘার হরিণে ও হরি হরি বলে। বাঘ আর হরিণ কি কোনো জমায় এক জায়গায় থাকে? আজ এমন মধুর করে ওই ছেলে হরি কথা বলে, বাঘ আর হরিণ এক হয়ে হরি হরি বলে। গাছের পাতায় পাতায় দেয় করো তালি, গাছের পাতায় পাতায় দেয় করো তালি। আহা গাছের পাতায় পাতায় দেয় করো তালি। গাছের পাতায় পাতায় দেয় করো তালি। একবার বদন ভরিয়া বলো জয় গৌর হরি। বদন হরিয়া বলো জয় গৌর হরি। এইভাবে পুত্র বাড়িতে লাগিল। এইভাবে পুত্র বাড়িতে লাগিল। সপ্তম বৎসর যখন পুত্রের হইল, তম বৎসর যখন পুত্রের হইল। হেন কালে প্রাণ গোবিন্দ ভাবিতে লাগিল। কালে প্রাণ গোবিন্দ ভাবিতে লাগিল। যখন ছেলেটার বয়স 7 বছর হলো, গোবিন্দ আমার মনে মনে ভাবছে, দুঃখিনী তো বড়ই সুখে আছে, ওর তো পরীক্ষা নেওয়া হয় না অনেক দিন হলো, এখনো শেষ হয়নি গোবিন্দের পরীক্ষা। ভগবান বলল, আমি তো অনেক পরীক্ষা নিলাম, কিন্তু বারবার আমি ভক্তের কাছে হেরে গেলাম। গোবিন্দ পরীক্ষা নেয় 2 হাতে। কয় হাতে? ভগবান বললেন, আজ আমি আর পরীক্ষা নেব না। 2 হাতে পরীক্ষা নিয়ে আমি হেরে যাই, তাই আজ আমি পরীক্ষা নিতে তাকে পাঠাবো যার 10 হাত আছে। তাই গোবিন্দই আমার কি করলেন, যোগ মায়া বলে প্রভু ডাকিতে লাগিল। যোগ মায়া বলে প্রভু ডাকিতে লাগিল। 10 ভুজা মা দুর্গা দর্শন দিল। সবুজা মা দুর্গা
স্মরণ করেছেন? গোবিন্দ বলে, হ্যাঁ। হে যোগমায়া, দেখো ওই মত্তভূমিতে ওই দুঃখিনী, কৃষ্ণ ভক্ত দুঃখিনী অনেক পরীক্ষা নিয়েছি, কিন্তু ওর সাথে আমি আর পারছি না। তাই হে যোগমায়া, আমি তো 2 হাতে পরীক্ষা নেই, তুমি 10 হাতে আজ ভক্তের পরীক্ষা নাও। যাও, গিয়ে দেখো তো কেমন ভক্ত দুঃখিনী আর কেমন ভক্ত তার পুত্র চলন কুমার। এবার মা দুর্গা কি করলো? বলে, আমি এই 10 হাত নিয়ে গেলে ধরা পড়ে যাব। তাই মা দুর্গা আজ বৈষ্ণব সেজে রওনা দিলেন। এক বৈষ্ণব যদি আরেক বৈষ্ণবের কাছে যায়, ওমা কোনোদিন খালি হাতে যায় না। আমাদের ভাগবতে উল্লেখ করা আছে 7টি জায়গায় খালি হাতে যেতে নেই। কয় জায়গায়? 7 জায়গায়। জন্ম, মৃত, গুরু, দেব, ভাগবত। কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, ওই বাচ্চার মুখ দেখে কিছু দিতে হয়। কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই, একটা তুলসী কাঠ নিয়ে শ্মশানে দিতে হয়। গুরুদেব আসলে খালি হাতে যেতে নেই, প্রণাম করে গুরু বৈষ্ণবকে কিছু দিতে হয়। ভাগবত পাঠ, ভাগবত পাঠে কোনো সময় খালি হাতে আসতে, তাহলে ভাগবতে ঋণ হয়ে যায়। ভাগবতে আসলে একটা ফুল নিয়ে আসো, হ্যাঁ, একটা তুলসী নিয়ে আসো, একটা ফল নিয়ে আসো, যেন তোমার ফুল, তুলসী, ফল সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে। হ্যাঁ, বলে অন্তত আর কিছু নাও বা না নাও, ঘরে একটা ফল থাকলে অবশ্যই ভাগবতে নিয়ে আসবে। ওই ফলটা যেন বৈষ্ণব সেবায় লাগে। তুমি একটা ফল ভাগবতে আনলে, আর সেই ফলটা যদি আমানিয়া করে দেয়া হলো না, ভাগবতের সাথে সাথে তোমার বৈষ্ণব সেবা দেয়া হয়ে গেল। কাল একাদশী রয়েছে, আর এখানে কাল ভাগবতের অন্তিম দিন। সবাই অবশ্যম্ভাবীভাবে একাদশী ব্রত পালন করবেন। সমস্ত ব্রতের, সমস্ত পাপের ক্ষমা হবে, কিন্তু একাদশী না করলে তার কোনো ক্ষমা হবে না। তো কালকে একাদশী করবেন তো মায়েরা? হ্যাঁ, অনেকের মনে ভুল ধারণা, যেই মাসে 3টা একাদশী তার শেষের একাদশী করতে নেই। যেই মাসে 3টা একাদশী হয়, শেষের একাদশী ব্রত পালন করলে 1000 একাদশী ব্রতের ফল লাভ করা যায়। কালকের একাদশী করলে পাপ হবে না, বরং সহস্র একাদশী ফলের লাভ করতে পারবেন। তাই কালকে অবশ্যম্ভাবীভাবে একাদশী ব্রত পালন করবেন এবং সকলে মিলে কালকে অন্তিম দিনের হরিকথায় অংশগ্রহণ করবেন। কালকে একাদশী করবেন তো? আমায় কথা দিন, 2 হাত তুলে বলুন কালকে একাদশী করবেন। করবেন? বাঁচি আর মরি, কালকে একাদশী ব্রত অবশ্যই পালন করব। মায়েরা আজ রাতেই বাড়িতে গিয়ে ঝগড়া করে নেবেন, ভাত রান্না বন্ধ। ঘরের সবাই কালকে একাদশী করো, 1 কড়াই সবজি রান্না করে দিবেন, সবাই সবজি প্রসাদ ফলমূল পাবে। একাদশী বন্ধ করা যাবে না। আর কালকে একাদশীতে ভাগবত রয়েছে, তো সবাই কালকে আসবার সময় একটি করে ফল নিয়ে আসবেন। আর কালকে সবার ফল দিয়ে একাদশীতে সব ভক্তদের প্রসাদ দেয়া হবে। জয় নিতাই। আজ মা দুর্গা বৈষ্ণব রূপে যাচ্ছেন, বলে খালি হাতে তো যেতে নাই, তাই সঙ্গে করে একটা নিয়ে যেতে হয়। তাই কালকে যেন খালি হাতে আসবেন না, যে যা খুশি একটা সঙ্গে করে নিয়ে আসবেন। তাই মা দুর্গা কি করছে? ফুলের মালা লইয়া চলিতে লাগিল। এবার ভক্ত গৃহে গিয়া দেবী উপনীত হলো। বলে বৈষ্ণব সেবা দেবে কি? বৈষ্ণব সেবা দেবে কি? দেবী দুর্গা ডেকে বলে বৈষ্ণব সেবা দেবে কি? দেবী দুর্গা ডেকে বলে বৈষ্ণব সেবা দেবে কি?
মা দুঃখিনী বলে চলন কুমারকে চলন, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? বলে হ্যাঁ মা, এই বনের মধ্যে আমরা 7 বছর ধরে থাকি, কোনো সাধুগুরু বৈষ্ণব আসে না। প্রত্যেক 15 দিনের মধ্যে ঘরে হরিসেবা, বৈষ্ণব সেবা, গুরু সঙ্গ দিতে হয়। কোনো সাধুগুরু বৈষ্ণবকে প্রত্যেক 15 দিনের মধ্যে গৃহে নিতে হয়। 15 দিনের মধ্যে কোনো গৃহে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা না পড়ে, ওই গৃহ বাইজিখানার সমান হয়ে যায়। শ্রী বিষ্ণু এক পক্ষের ভিতরে যেন একদিন সাধুগুরু বৈষ্ণব গৃহে পা দেয়, নইলে আর ওই গৃহ পবিত্র থাকে না। ছেলে বলছে হ্যাঁ মা, 7 বছর ধরে আমাদের এই কুটিরে কোনো বৈষ্ণব আসে না। দুঃখিনী বলে জানিস, আমার মা মৃত্যুর আগে বলে গেছে যেন বৈষ্ণবের সেবায় লাগতে পারি। ছুটতে ছুটতে দুঃখিনী বাইরে গিয়ে বৈষ্ণবরূপী দেবী দুর্গাকে ঘরে নিয়ে আসলেন। আসুন, আজ আমাদের পরম সৌভাগ্য, আজ বৈষ্ণব সেবা দেব। কিন্তু সেদিন দুঃখিনীর এমন কপাল, ঘরে একটা দানাও ছিল না। চলন কুমার ডেকে বলছে মা বৈষ্ণব সেবা দেবে, ঘরে তো কিচ্ছু নেই। মা বলছে ছেলেকে তুই একটু বৈষ্ণবের যত্ন কর, আমি যাই লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসি। আজ সবার দ্বারে দ্বারে ভিক্ষা করে সেই ভিক্ষাকৃত অন্ন দিয়ে আজ বৈষ্ণবের সেবা দেব। তাই আজ দুঃখিনী মা আমার সকলার দ্বারে গিয়ে আঁচল পেতে ভিক্ষা দিচ্ছে, আর সবাইকে ডেকে বলছে, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, বলে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, বলে ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমার ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় চরণ ধুলা ভিক্ষা দাও গো, চরণ ধুলা ভিক্ষা দাও গো, তোমরা ভক্ত বৃন্দ সবাই মিলে চরণে ধুলা ভিক্ষা দাও গো। ভক্তবৃন্দ সবাই মিলে আমার চরণ ধুলা ভিক্ষা দাও গো, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, বলি ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আজ নগরে নগরে ভিক্ষা
ভিক্ষা করে। দুঃখিনী মা আমার ভিক্ষা তণ্ডুল এনেছে, আর সেগুলো পাত্রে সাজিয়ে বৈষ্ণব রূপী দেবী দুর্গার কাছে অর্পণ করেছে। হে বৈষ্ণবী মা, বৈষ্ণব সেবার জন্য আমি ভিক্ষা করে এনেছি, আমার এই ভিক্ষায় অন্ন গ্রহণ করুন। বৈষ্ণব রূপী দেবী দুর্গা বললেন, শোনো দুঃখিনী, আমি এই চাল ডাল ভিক্ষা নেই না। ওমা এই জায়গা ধ্যান দিয়ে শুনবেন, বলে আমি চাল ডাল ভিক্ষা নেই না। দুঃখিনী মা আমার বলে, কি ভিক্ষা নেন? মা দুর্গা বলছে, আমি কি চাই জানো? বলে কি চাই? বলে প্রতিজ্ঞা করো, আমি যা চাই তাই দেবে। দুঃখিনী মা আমার বলল, আমি গোবিন্দের নামে প্রতিজ্ঞা করে বলল, বৈষ্ণব সেবার জন্য যা চাইবে তাই দেব। বলো কি চাও? মা দুর্গা বলছে, তোমার প্রিয় পাত্র দিয়ে দাও গো। প্রিয় পাত্র দিয়ে দাও গো। তোমার প্রিয় পাত্র দিয়ে দাও গো। প্রিয় পাত্র দিয়ে দাও গো। হে দুঃখিনী, তোমার সব থেকে প্রিয় জিনিস আজ আমায় বৈষ্ণব সেবায় ভিক্ষা দাও। দুঃখিনী বলে, এ জগতে তো আমার প্রিয় নেই। ছোট্ট ছেলে চলন কুমার এসে বলে, মাগো আমি যদি তোমায় ছেড়ে যাই তোমার কেমন লাগবে? মা বলছে, তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই যদি চলে যাস তবে আমার বড় কষ্ট লাগবে। ছেলে বলছে, মা তুমি কি বৈষ্ণবীর কথা বুঝো নাই গো? বৈষ্ণবীর কথা বুঝো নাই গো। ও তোমার প্রাণের থেকে প্রিয় পাত্র চেয়েছে, আর তোমার প্রাণের থেকে প্রিয় পাত্র আমি। মা দাও দাও আমায় বৈষ্ণব সেবায় ভিক্ষা দাও গো। বৈষ্ণব সেবা ভিক্ষা দাও গো। দুঃখিনী মা বলছে, পারবো না, আমার একমাত্র সন্তান, কেমন করে আমি বৈষ্ণব সেবায় ভিক্ষা দেব? আমি পারবো না। ছোট্ট চলন কুমার বলে, মা মায়া ত্যাগ করো, পুত্রের মায়ায় পড়ে বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হইও না মা। আর দেরি করো না, আমায় বৈষ্ণব সেবায় ভিক্ষা দাও। আজ দুঃখিনী মা আমার একমাত্র পুত্র চলন কুমারকে নিয়ে দেবী দুর্গা রূপী বৈষ্ণবের কাছে ভিক্ষা দিল। হে দেবী, আমার একমাত্র পুত্র আজ বৈষ্ণব সেবায় ভিক্ষা দিলাম। মা দুর্গা বলছে, তোমার দান করা হয় নাই গো। দান করা হয় নাই গো। হে দেবী, তোমার দান করা হয়নি। দুঃখিনী বলে, কেন? বলে, কোনো কিছু দান করলে তার উপরে মায়া রাখতে নেই। তুমি তোমার ছেলেকে আমার কাছে দান করেছো, কিন্তু ওই ছেলের উপরে তো তোমার মায়া আছে, তাই মায়াযুক্ত দান নেব না। দুঃখিনী বলে, না না, আমি আমার ছেলেকে মুক্তভাবে দান করলাম। মা দুর্গা বলে, প্রমাণ দাও, এই পুত্রের উপর যে তোমার মায়া নাই তার প্রমাণ দাও। বলে, কি প্রমাণ চাও? মা দুর্গা বলে, তোমার এই পুত্রকে আমার কাছে বলি দাও। যদি তোমার পুত্রকে আমার কাছে বলি দিতে পারো, তাহলেই বুঝবো পুত্রের উপরে তোমার মায়া নাই। দুঃখিনী মা আমারে বলছে, তুমি কি বৈষ্ণবী? কোনো মা কি পারে তার সন্তানকে বলি দিতে? আমি পারবো না। ছোট্ট চলন কুমার বলে, মা মায়া করো না, ও গোবিন্দের ছলনা তোমায় বৈষ্ণব সেবা থেকে ভুলাচ্ছে, মা দেরি করো না। ছেলে খড়গোটা এগিয়ে দিয়েছে, নেও মা, আমায় বলি দাও। দুঃখিনী মা আমার যখন পুত্র বলি দিতে যায়, পুত্রের দিকে তাকিয়ে হাত থর থর কাঁপিয়ে খড়গ পড়ে যায়। বলে, পারবো না। ছেলে বলছে, কেন?
বলে তোর মুখের দিকে তাকালে আমি তোকে বলি দেব কেমন করে। ছেলে বলছে মা তাহলে একটা কাজ করো, তোমার ওই সাদা শাড়ির আঁচল দিয়ে আমার বদনটা ঢেকে দাও। ওই সাদা শাড়ির আঁচল দিয়ে আমার বদনটা ঢেকে তারপরে আমায় বলি দাও। ওই আমায় যদি ঢেকে দাও তাহলে তো আর আমার মুখ দেখবে না, তাহলে তুমি আমায় বলি দিতে পারবে। মা দাও দাও, দেরি করো না, বলি দিয়েও যেন বৈষ্ণবের সেবায় লাগতে পারি মা, বৈষ্ণব সেবা থেকে যেন বঞ্চিত না। আজ দুঃখিনী বিধবা মা আমার সেই সাদা কাপড় দিয়ে পুত্র ঢাকিয়া দিল। যখন পুত্র বলি দেবে তখন বৈষ্ণব রূপী দেবী দুর্গা বলছে শোনো দুঃখিনী, এই পুত্রকে বলি দেবে কিন্তু এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে, কারণ আমি বৈষ্ণব রক্ত পছন্দ করি না। এই সন্তান বলি দেবে যেন এক ফোঁটা রক্ত। দুঃখিনী বলছে গোবিন্দ আর কত পরীক্ষা নেবে, সন্তান কাটবো রক্ত পড়বে না, আর কত পরীক্ষার বাকি। হেন কালে দুঃখিনী কর জোরে কয়, শোনো শোনো গো প্রভু ওগো দয়াময়, একদিনও যদি তোমার নামে করে থাকি আজ হইবা তুমি তাহারও যে সাক্ষী। এই ক্ষণে মোর পুত্র যেন ফল হয়ে যায়, বৈষ্ণবের সেবায় যেন পুত্র মোর লাগিয়া যায়। হে গোবিন্দ, ফল কাটলে তো রক্ত বের হয় না, যদি একদিনও তোমায় ভালোবেসে থাকি আমার পুত্র যেন এই ক্ষণে ফলে পরিণত হয়, আর সেই ফল আজ আমি এই বৈষ্ণবীর কাছে বলি দেব। সতী নারীর মুখের কথা বৃথা নাহি যায়, দেখিতে দেখিতে পুত্র ফল হয়ে যায়। দেখতে দেখতে একমাত্র পুত্র ফল হয়ে গেল। সেই ফলটা কি? চলন কুমার থেকে সৃষ্টি হলো চাল কুমড়ো, কুমার থেকে সৃষ্টি হলো চাল কুমড়ো, আহা চলন কুমার থেকে সৃষ্টি হলো চাল কুমড়ো, কুমার থেকে হলো চাল কুমড়ো। দুঃখিনী মা বৈষ্ণবের সেবায় বলি দিল, দুঃখিনী মা বৈষ্ণবের সেবায় বলি দিও, দুঃখিনী মা বৈষ্ণবের সেবায় বলি দিল। দুঃখিনী মা বৈষ্ণবের সেবায় বলি দিব। চলন কুমার থেকে যেই ফলের সৃষ্টি হলো তার নাম চাল কুমড়ো। আর দুঃখিনী মা সেই মা দুর্গার কাছে চাল কুমড়ো বলি দিল। মা দুর্গাও ভক্তের কাছে হেরে গেলেন। সেই ক্ষণে মা দুর্গা প্রকট হইল, সেইখানে মা দুর্গা প্রকট হইল, ভক্তের জয় বলিতে লাগিল, ভক্তের জয় বলিতে লাগিল, ভক্তের জয় বলিতে লাগিল। ভক্তের জয় বলিতে লাগিল। মা দুর্গা বললেন হে দুঃখিনী, আমি তোমায় পরীক্ষা নিতে এসে আজ আমি তোমার কাছে হেরে গেলাম, আর কথা দিলাম আজ তুমি আমার কাছে যেই চাল কুমড়ো বলি দিলে আমি কথা দিয়ে গেলাম, চাল কুমড়ো ছাড়া কভু দুর্গা পূজা না হইবে, চাল কুমড়া ছাড়া কভু দুর্গা পূজা না হইবে, পূজা দিতে গেলে দেখো চাল কুমড়ো লাগিবে, পূজা দিতে গেলে দেখো চাল কুমড়া লাগিবে, আরে চাল কুমড়ো ছাড়া কভু দুর্গা পূজা না হইবে। কুমড়া ছাড়া কভু দুর্গা পূজা না হইবে। এই যে দুর্গা পুজো এর প্রধান উপকরণের ভিতরে
ভিতরে একটা হলো মা দুর্গার কাছে ভ্যাট দিতে হয়, জানেন তো। আর এই ভ্যাটের ভিতরে থাকে মান, কচু, আখ, নারিকেল, আর প্রধান উপকরণ হলো চাল কুমড়ো। এই সেই চাল কুমড়ো, আজও অষ্টমীর দিন মায়ের কাছে এই চাল কুমড়ো বলি দেয়া হয়। আজও আমরা সেই লীলা দেখিবারে পাই, আজও আমরা সেই লীলা দেখিবারে পাই। চাল কুমারের অন্তিম দিনে শাড়িরা চলতাই। কুমারের অন্তিম দিনে শাড়িরা চলতাই। যখন গাছে চাল কুমড়ো হয় তখন সবুজ, আর যখন চাল কুমড়োটা গাছে পেকে যায় রং হয় কেমন? জোরে বলবেন। কেন সাদা? যাবার কালে মায়ের সাদা শাড়ি নিয়েছিল, আমার কালে মায়ের সাদা শাড়ি নিয়েছিল। আজও তাই চাল কুমড়া সেই রূপেতেই রইল। আজও সেই চাল কুমড়া সেই রূপেতে রইল। দুঃখিনী মা বলছে, হে দেবী দুর্গা, তুমি পরীক্ষা নিয়েছ, কিন্তু এমন পরীক্ষা জগতে আর কোনো নারীকে নিও না। মাকে দিয়ে সন্তান কাটালে এই তোমার পরীক্ষা। তাই তোমার কাছে করজোড়ে বলে যাই, জগতের কোনো মাকে যেন এই রকম পরীক্ষার দিতে না হয়। হেন কালে মা দুর্গা বলিতে লাগিল, লোকালে মা দুর্গা বলিতে লাগিল। চাল কুমার সন্তান সম সকল নারীর রইল। কুমড়া সন্তান সম সকল নারী রইল। তাই নারী হইয়া কোনো দিল চাল কুমড়ো না কাটিবে, নারী হইয়া কোনো দিন চাল কুমড়ো না কাটিবে। চাল কুমড়ো কাটিলে সন্তান বলি হইবে। চাল কুমড়ো কাটিলে সন্তান বলি হইবে। আমা মায়েদের চাল কুমড়ো কাটা নিষেধ, জানেন? জানেন? কে কে জানেন হাত তুলুন তো। আর যারা জানেন না আজকে জেনে গেলেন, নারীদের চাল কুমড়ো কাটা নিষেধ, তাহলে সন্তান বলি হয়ে যায়। তাই কোনো কাউকে দিয়ে, ছেলে যারা রয়েছে বাড়িতে তাদেরকে দিয়ে একটুখানি কাটিয়ে তারপরে কাটতে হয়, গোল করে নয়, লম্বা ভাবে করে চাল কুমড়ো কাটতে হয়। তাই নারীদের কোনো দিন চাল কুমড়ো কাটতে না। নারীদের কোনো দিন চাল কুমড়ো কাটতে নাই। শোনো শোনো মন দিয়া, শোনো শোনো ভাই, শোনো শোনো মন দিয়া, শোনো শোনো ভাই। এই চাল কুমড়োর সৃষ্টি হলো প্রতিবাদের দিনে। চাল কুমড়োর সৃষ্টি হলো প্রতিপদের দিনে। প্রভু না খাইবে কুমড়া প্রতিবাদের ক্ষণে। প্রভু না খাইবে কুমড়া প্রতিপদের ক্ষণে। আমাদের শাস্ত্র অনুসারে 15 দিন 15টা জিনিস খাওয়া নিষেধ। তার ভিতরে কোন দিন কি কি খাওয়া নিষেধ আর খেলে কি হয়, ছোট্ট করে তাড়াতাড়ি আমি বলে যাই। প্রতিবাদে কুমড়ো খেলে অর্থহানি হয়, দ্বিতীয়াতে বেগুন খেলে কৃষ্ণ ভজন যায়, তৃতীয়াতে পটল খেলে শুক্র বৃদ্ধি পায়, চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয়, পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক রটায়, ষষ্ঠীতে তিতা খেলে পক্ষী হতে হয়, অষ্টমীতে নারকেল খেলে মূর্খ হয়ে যায়, নবমীতে লাউ খেলে গোমাংস যে হয়, দশমীতে কলমি শাকে গো হত্যা হয়, একাদশীতে সিম খেলে মহাপাপ হয়, দ্বাদশীতে পুঁই শাকে ব্রহ্ম হত্যা হয়, ত্রয়োদশীতে বেগুন খেলে সন্তান হানি হয়, চতুর্দশীতে মাস কালাই চির রোগ হয়, আমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস নয়। এই 15টা দিনে 15টা জিনিস খেতে নাই, আমার কথা না। আরো কি কি আছে? দুধের সাথে লবণ খেলে গো মাংস হয়, শাক তিতা রাত্রে খেলে দারিদ্র যে রয়, এই কথা হরি ভক্তি বিলাসেতে কয়, সর্বজনে শোনো 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 মহাশয়। হরি ভক্তি বিলাসে এইগুলো দেয়া আছে।
খুব সাবধান। এর জন্য আমি একটা কথা বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে। একটা কথা ভাবুন, ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের মরামুখ দেখতে হয়। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, এর জন্যে আমাদের এই যে দাদা এসেছে, একটা তালিকা করে দিয়েছে কোন কোন তিথিতে কি কি খাবার খেতে নেই। তা আমাদের এখানে রয়েছে, যারা যারা এগুলো না জানেন ওরা একটা নিয়ে নেবেন, রান্নাঘরে টানিয়ে রাখবেন, এবং 15টা দিনে 15টা জিনিস খাওয়া নিষিদ্ধ, ওইগুলো খাবেন না। প্রতিবাদের দিন কুমড়ো, চাল কুমড়ো খেলে অর্থহানি হয়, 1000 টাকা রোজগার করলেও টাকা জমা রাখতে পারবেন না। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। এই যে ভোগে গাজর দেয়, অবাক কাণ্ড হয়ে যাওয়া লাগে। এগুলো কোন শাস্ত্রে পেয়েছেন? যারা যারা আমাদের কাছ থেকে এই গ্রন্থটি সংরক্ষণ করেছেন, নামামৃত সংকলন সিন্ধু, আমার শ্রী গুরুদেবের হস্ত রচিত এই গ্রন্থের ভিতরে কোন তিথিতে কি কি খেতে নেই, কোন কোন জায়গায় বলা আছে, সব লেখা আছে। একেবারে গ্রন্থের সহ, প্রমাণ সহ লেখা আছে, পড়ে দেখবেন। আজ আর সময় নেই, এখানে বিশ্রাম দিতে হবে, তো একটু পড়বেন এবং এইগুলো পালন করবেন। ওই যে বললাম, বিধি যে মানে না ব্যাধি তাকে। এত ব্যাধি কেন? সামাজিক, রাজনৈতিক, আর্থিক, পারিপার্শ্বিক সব জায়গায় ব্যাধিতে ছেয়ে গেছে, কারণ আমরা বিধি বিধান মানছি না। তাই আসুন সমস্ত বিধি বিধান মানুন আর ভগবানের চরণে থাকুন। তো যাদের যাদের ওই শীটের মধ্যে দেখবেন কোন কোন তিথিতে কি কি খেতে নাই, অথবা বাড়িতে ডাইরেক্টরি পঞ্জিকা থাকলে দেখবেন ওতেও সুন্দর করে লেখা আছে। এবার এইখানেতে ভাগবত বিশ্রামেতে গেল।